দেখতে দেখতে বেশ কয়টা দিন কেটে গেল। দিন 10-12 বাদে অভ্র মেহরিনের বিয়ে। ইতিমধ্যে দুবারই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। সুফিয়া বেগম আর নাজমা তালুকদার মিলে নানান আয়োজনে ব্যস্ত। অতিথিদের নিমন্ত্রণের লিস্ট থেকে শুরু করে বিয়ের মেনু পর্যন্ত ঠিক করা শেষ তাদের। সাথে শপিং এর মতো ঝামেলাময় কাজও তারা সেরেছে নিজেদের মতো করে। নাজমা তালুকদার পুরোটা সময় মেহেরিনের পরিবারের মন জুগিয়ে চলার চেষ্টা করে চলেছে। অজানা কারণে নিজের অহংকার ত্যাগ করে সুফিয়া বেগমের মতো একজন সাদাসিধে গৃহিণীর সাথে হাতে হাত সব কাজ করে চলেছে। মায়ের কাজে অভ্র বেশ সন্তুষ্ট। আজ শনিবার দুপরিবারে নিজেদের মতো করে কেনাকাটা করলেও অভ্র জানিয়েছে সে মেহেরিনকে নিয়ে বের হবে শপিং করতে। তার জন্যই আয়নায় সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে রমণী। ভার্সিটি যায়নি বেশ কয়েকদিন। এর বিশেষ কারণ মূলত আদ্রিয়ান। মেহরিন জানে না তা কোনো এমনটা হচ্ছে। কেনই বারবার অবুঝ হৃদয়ে শুধু আদ্রিয়ানের প্রতিচ্ছবি ভেসে উঠছে। অপরাগর মনটা কেন তার নামই বারবার ভাসছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে দেখে নিল মেহেরিন। গালে জড়িয়েছে অভ্রু রাঙা কুর্তি, পাতলা ফিনফিনে ওড়নাটা একপাশে পিন দিয়ে সেট করা, মাথার লম্বা চুলগুলো এলোমেলো ভঙ্গিতে বিরুনি গাঁথা। মেহেরিন নিষ্প্রাণ দৃষ্টিতে নিজেকে দেখে আর আচমকায় তার সারু আঙুল ছুঁয়ে যায় নিজের ওষ্ঠদ্বর। কেঁপে ওঠে মেহেরিন। মনে পড়ে সেই দিন ভার্সিটির ঘটনা, আদ্রিয়ানের স্পর্শগুলো। মেহেরিনের দম বন্ধ হয়ে আসে কথাখানা মস্তিষ্কে চাড়া দিতে। এতদিন আদ্রিয়ানের মুখোমুখি হবে না বলে ভার্সিটি যায়নি। পুরুষটি মনে আদৌ কি কি চলেছে তা নিয়ে বেশ সন্দিহারা রমণী। তাই তো আর সামনে যাওয়ার সাহস পায়নি। অজানা আশঙ্কায় আর একরাশ লজ্জা নিয়ে আড়াল করে রেখেছে রহস্যময় মানবটি কাছ থেকে। রোজ রোজ মেহেরিন নিয়ম করে বেশ কয়েকবার ফোন হাতে নেয়, নজর বুলায় সেই দুষ্ট মাখা মেসেজগুলোর প্রাণে। অজান্তে ভীষণ মিস করে পুরুষটিকে। মেহেরিন চোখ বন্ধ করে নিল, ঠোঁট হাতে ধীরে ধীরে হাত সরিয়ে অনেকটাই সময় স্থির দাঁড়িয়ে রইল। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে আর একপাশে নিজের আয়নায় পরখ করে চোখে গাঢ় করে কাজল এঁকে নিল। মেহেরিন ঘরের বাইরে পা রাখতেই খেয়াল করলো সিফা বসে আছে। তার ধ্যান কোথায় তা বোঝা মুশকিল। ডাইনিং টেবিলে শুকনো মুখে বসে আছে সায়ন। মেহেরিনকে দেখে আর চোখে তার প্রাণে একবার তাকালো যুবক। মেহেরিন দীর্ঘশ্বাস পেল। এই দুজনের মধ্যে আসলে কি হচ্ছে তা সে ঠিক বুঝে উঠতে পারছে না। 100 বার সিফা শাওনের এই নিয়ে প্রশ্ন করলেও কোনো উত্তর পাচ্ছে না। ফলস্বরূপ বেচারি মেহেরিনের প্রশ্ন করার বন্ধ করেছে। মেহেরিন আসতে সিফা গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। মনোযোগ শেখ বাড়িতে আছে। বিকেলে চা ছাড়া চলে না ওনার, তাই স্ত্রীর হাতে বানানো চায়ের কাপে চুমুক দিচ্ছে আপন মনে। মেহেরিনকে দেখে মৃদু হেসে আওড়ালেন, সন্ধ্যার আগে ফিরে এসো। মেহেরিন মাথা নাড়ে আচ্ছা। অতঃপর সিফা শাওনকে নিয়ে বেরিয়ে পড়ে মেহেরিন। অভ্র যখন তাকে শপিং এ নিয়ে যাবে বলেছিল তখন মেহেরিন শর্ত দিয়েছিল সিফা শাওনকে ছাড়া সে যাবে না। তাই বাধ্য হয়ে অভ্র রাজি হয়। রাস্তায় এসে থামাতে আশেপাশে নজর বুলায় তিনজন, তবে রিক্সার ও চোখে পড়ে না। শাওন মেহেরিনকে থামাতে বলে 2 কদম এগিয়ে গিয়ে দেখে এলো, তবে ফলস্বরূপ শূন্য। বেচারা মলির মুখে ফের ফিরতে আসতেই হুট করে তাদের সামনে এসে থামালো কালো রাঙা একটা গাড়ি। মেহেরিনের ভ্রু কুঁচকে গেল। মেহ, এদিকে এসো। চমকে উঠল মেহেরিন। সামনের দিকে নজর পড়তে খেয়াল করলো অভ্র তাকে ডাকছে সামনের গাড়িতে। গাড়ি গ্লাস তুলে হাত বাড়িয়েছে বাহিরের দিকে। মেহেরিন পা বাড়ায় না, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়। এরই মধ্যে অভ্র নিজে থেকে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। হাসি মুখে শিফা শাওনকে গাড়িতে বসতে বলে হুট করে মেহেরিনের হাত ধরে। তাতে মেহেরিনের কেমন অস্বস্তি হয়। আলগোছে হাতটা সরে নিতে চেয়েও পারে না। অভ্র নিজেই মেহেরিনের সামনে বসে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে। নিজে আসতে বললেও তো। মেহেরিনের প্রশ্ন ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসে অভ্র। মাথার চুল হাত বুলিয়ে আওড়ালো, সবকিছু বলেই করতে হবে নাকি? সারপ্রাইজ হিসেবে ধরে নাও। মেহেরিনের কথা বলে না। মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল কেমন। পিছন থেকে শাওন শিপা একে অপরের প্রাণে চাইলো। তারা নিজেদের মধ্যে কথা বলেনি আজ অনেকদিন হলো। শাওন যাবে বলে মেহেরিনের সাথে আসতে রাজি হচ্ছিল না, তবে মেহেরিনের জোরাজুরিতে আর না করেনি। অন্যদিকে শাওন বেশ কয়েকবার সিফার সাথে কথা বলার চেষ্টা করেছে, তবে জেদি মেয়েটা ফিরেও তাকাচ্ছে না তার প্রাণে। আজকাল মেহেরিনকে বড় অদ্ভুত লাগছে সিফার কাছে। সে না হয় চুপ করে গেছে, আগের মতো কথা বলে না সকলের সাথে, কিন্তু মেহেরিন
তা কি হয়েছে? মেয়েটা কেমন সবসময় চুপচাপ থাকে? আগে সেই চঞ্চলতা কোথায় তার? সিফা দীর্ঘশ্বাস ছাড়লো। চুপচাপ তাকালো বাহিরের দিকে। দেখতে দেখতে শপিং মলে পৌঁছে গেল তারা। অভ্র গাড়ি পার্ক করে এসে দাঁড়ালো মেহেরিনের প্রাণে। মেহেরিন, সিফা, শাওন চারদিকটা সূক্ষ্ম দৃষ্টিতে দেখে নিল একবার। বেশ ভালোই আবহাওয়া চারদিকে। অভ্র মেহেরিনের পাশে থেমে বারবার ঘড়ি দেখতে লাগলো। কপাল কুঁচকে গেল মেহেরিনের। ভেতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে থাকার কারণ খুঁজে পেল না রমণী। ফলস্বরূপ কপালে ভাঁজ ফেলে আওড়ালো, কি হলো? কেউ আসবে নাকি? এভাবে দাঁড়িয়ে আসছিস যে? অভ্র মনে মনে বাঁকা হাসলো। পাশে ঘেঁষে দাঁড়ালো মেহেরিন। অতঃপর সোজা তাকিয়ে আওড়ালো, সারপ্রাইজ! আজকে কি সারপ্রাইজ এর ঝুড়ি খুলে নিয়ে বসেছো না কি? আশ্চর্য! মেহেরিনের বিরক্তকর মুখে প্রাণে চেয়ে রহস্যময় হাসলো যুবক। শিফা সূক্ষ্ম দৃষ্টিতে তা দেখে মেহেরিনের টেনে নিজের পাশে দাঁড় করালো। ফিসফিস করে আওড়ালো, এই বেটা নিশ্চয় কোনো প্যাচ করছে মনে মনে। মেহেরিন হু বলে অপেক্ষা করতে লাগলো অভ্রর বলা তথাকথিত সারপ্রাইজের জন্য। তবে হুট করে সামনে একটা কালো গাড়ি থামায় সকলে চমকে উঠল। অন্যদিকে মেহেরিনের বুকটা কেমন ধক করে উঠল। যা থেকে পালাতে সে নিজেকে আড়াল রাখেছে, আর সেই এখানে। মেহেরিন ভাবতেই পারেন না। অজান্তেই ঠোঁট ফসকে বেরিয়ে যায় কয়েকটা বাক্য। এটা তো আদ্রিয়ান স্যারের গাড়ি, ঠিক চিনেছ? পিলে চমকে উঠল মেহেরিনের বিড়বিড় করে বলা কথাটা। অভ্র শুনে যেন আচমকায় এহেন প্রতি উত্তর করবে তা বুঝতে পারেনি। আচমকায় অভ্রর বলা কথাটা বেশ অস্বস্তি হলো রমণীর। ঠোঁটে কামড়ে মাথায় কেমন নুয়ে নিল। অন্যদিকে আদ্রিয়ান গাড়ি পার্ক করে গটগট করে এসে থামলো তাদের অভিমুখে। এলি তাহলে? অভ্রর কথার পাশে ঠোঁট ঝাঁকিয়ে হাসল যুবক। চুলের ভাঁজে হাত চালিয়ে আওড়ালো, একমাত্র বড় ভাই তুই আমার। হবু ভাবিকে নিয়ে শপিং করাতে আসবি, আমাকে আসতে বলি আর আসবো না। পরে তো আবার বলবি ভয় পেয়েছে আদ্রিয়ান চৌধুরী। অভ্র হাসলো বাঁকা। আদ্রিয়ান সূক্ষ্ম দৃষ্টিতে একবার পরখ করলো মেহেরিনকে। অন্যদিকে আদ্রিয়ানের মুখে ভাবি ডাকটা শুনে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো রমণীর। বুকটা কেমন কাঁপছে সেদিকে কথা মনে পড়ে। অজানার অনুভূতিতে সিক্ত হচ্ছে হৃদয়। মেহেরিন শুকনো ঢোক গিলে নিজেকে সামনে নিল। ওনার এক অংশ হাতের মুঠোয় নিয়ে চাপ প্রয়োগ করলো। রমণীর মাথা তুলে চাইলো না আর। সিফা সামান সামান্য কথা বলে চুপ মেরে গেল। অন্যদিকে মেহেরিন বুঝলো অভ্রুই আদ্রিয়ানের এখানে ডেকেছে। তবে কেন? সে তো মেহেরিনের পাশে আদ্রিয়ানকে ঠিক সহ্য করতে পারছে না। সেই দিনে কত কথা শোনালো, আর আজ নিজ থেকে ডেকেছে। আশ্চর্য! মেহেরিন সন্দিহারা দৃষ্টিতে তাকালো অভ্রর প্রাণে। খেয়াল করলো যুবকের ঠোঁটে আগলা কেমন অদ্ভুত অস্বস্তিকর এক হাসি রেখা জল করেছে। মেহেরিনের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। চল ভেতরে যাওয়া যাক। ইয়া অফকোর্স। কথাটা শেষ করে আদ্রিয়ান তাকালো মেহেরিনের দিকে। অন্যদিকে অভ্র বাঁকা হেসে আচমকায় মেহেরিনের হাতের ভাঁজে নিজের হাত প্রবেশ করলো। হুট করে অভ্রুর এহেন স্পর্শে জমে গেল রমণী। তীব্র অস্বস্তিতে কেমন কুঁকড়ে গেল। চল তাহলে বলেই মেহেরিনের এক প্রকার টেনে নিজের সাথে নিয়ে যেতে লাগলো অভ্র। সিফা সায়নে বিরক্তকর শ্বাস ফেলে পিছু নিল তার। তবে আদ্রিয়ান পা বাড়ালো না তৎক্ষণাৎ। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি মেলে একধানে তাকিয়ে রইল মেহেরিনের হাতের দিকে। যেই হাতের আঙুলের ভাঁজে আপাতত বিচরণ করেছে অভ্র তালুকদারের হাত। আদ্রিয়ান নিজের হাতের মুঠো করে নিল আচমকায়। এটাই তো শক্ত করে নিল যে হাড্ডি ভাঙার মতো শব্দ এলো খানিক। ঘাড় সামান্য কাত করে তাকিয়ে রইল অভ্র যাওয়ার প্রাণে। ঠোঁটের কোণে আঁকালো বিশ্রী এক হাসি। বিড় বিড় করে আওড়ালো, শালা কাপুরের কাপুরুষের বাচ্চা মেহু, এটা দেখো তো ভালো লাগছে না। কথাটা বলতে বলতে নিচ থেকে আগ বাড়িয়ে কালো রাঙা একখানা পাতলা ফিনফিনে শাড়ি মেহেরিনের গায়ে ধরালো আব্র। মেহেরিন তা দেখে নিজেকে গুটিয়ে চোখ মুখ কুঁচকে নিল। পাশ থেকে শিফা বিরক্তকর মুখে আওড়ালো, কি যে বলেন ভাইয়া, এত পাতলা কাপড় মেহু পরবে? আজাইরা কি চয়েস করেছেন আপনি? ভালো কিছু দেখুন। বলতে বলতে অব্রুর হাত থেকে শাড়িটা এক প্রকার ছিনিয়ে দূরে আসতে ফেলো শিফা। পাতলা ফিনফিনে শাড়িটা গায়ে সূক্ষ্ম কারুকাজ করা থাকলেও তা দিয়ে শরীর আবৃত হওয়া নয়, বরং কাপড় পরলেও নারীর দেহে অর্ধেক ভাঁজ উন্মুক্ত কিভাবে রাখা যায় তাই এই শাড়ি দেখলেই বোঝা যায়। মেহেরিনের শাড়িটার দিকে তাকিয়ে
থাকতে থাকতে ঠোঁট জোড়া কামড়ে ধরলো নিজে রে। ভীষণ অপমানিত বোধ করলো রমণী। অভ্র তখনও বিরক্তকর মুখে ব্যস্ত হাতে সেই শাড়িগুলো দেখে যাচ্ছে। মেহেরিনের কোণে কেন জানি কান্না পেল। ভীষণ অসহায় লাগলো আচানক। মিহু, এটা চলবে। মে- মেহেরিন এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। পাশ থেকে শিফা ফের আওড়ালো, আরে ভাইয়া, বিয়ের পোশাক এত এসব হয় নাকি? আন্টি তো বললেন ভালো জামদানি বেনারসির মধ্যে নিতে। আপনি এসব মশারি দেখছেন কেন? শিফার কথায় এ পর্যায়ে দাঁতে দাঁত চাপলো অভ্র। মিহু কি পড়বে না পড়বে সেটা আমাকে ডিসাইড করতে দাও। ও অভ্র তালুকদারের স্ত্রী হতে যাচ্ছে। ওসব পাতি জামদানি টামদানি কোনো পড়বে বুড়ি মহিলাদের মতো। প্রেস্টিজ বলে কিছু থাকবে তাহলে আমার। হতভম্ব মেহেরিন হাঁ করে তাকিয়ে রইল অভ্রর পানে। হুট করে কেন জানি একরাশ ঘৃণা উদার হলো পুরুষটির জন্য। এ কেমন স্বামী যে ঠিক বুঝে উঠতে পারলো না পাতলা ছোট ছোট ড্রেস পরলেও আমার মান সম্মান বাড়বে। আমি ওয়াশরুমে যাব। বলতে বলতে উঠে দাঁড়ালো রমণী। সহসা পা বাড়ায় সামনের দিকে। চোখ মুখে নেমেছে ঘোর অমাবস্যা। সুশ্রী মুখখানা হারিয়েছে তাদের চঞ্চলতা। মেহেরিন ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি ছিটিয়ে ঠায় দাঁড়িয়ে রইল আয়নার সামনে। কিছু একটা ভুল হচ্ছে সেই দ্বিধায় ভুলেছে রমণী। মানে অনুভূতি নিয়েও বেশ সন্দিহারা। সব ঠিক হচ্ছে তো? ভাবনার মাঝে মেহেরিন লক্ষ্য করলো আয়নায় সেই ব্যতীত দ্বিতীয় মানবের প্রতিচ্ছবি। পিলে চমকে উঠল মেহেরিন। চোখ জোড়া কেমন বড় বড় হয়ে এলো। মেহেরিন ওয়াশরুমের আদ্রিয়ান কি করেছে তা ঠিক ঠাওর করে উঠতে পারল না। আর না ভাবার মতো ফুসরত পেল রমণী। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে না তাকাতে আচমকা আদ্রিয়ান করে বসলো আরেক কাণ্ড। হুট করেই হামলে পড়ল মেহেরিনের উপর। ডান হাতের কবজিটা চেপে সেকেন্ডের ব্যবধানে পানি ছাড়ল যুবক। অতঃপর কোনরূপ আগাম বার্তা না দিয়ে সেই পানিতে ডোবালো মেহেরিনের হাত। মেহেরিন হতভম্ব, হতভম্বিত। কথা বলার ভাষা হারিয়েছে রমণী। মাথায় কাজ করছে না যুবকের এহেন কাণ্ডে। ডাগর ডাগর আঁখি পল্লব মেনে খানিক অবলোক করে গেল রুট মানবের কাণ্ড। আদ্রিয়ান তখন বেসিংয়ে হাতে সাবান তুলে নিয়েছে। আপন মনে তা ঘষে চলেছে মেহেরিনের হাতে। হতভম্ব মেহেরিন খানিক ব্যথা পেল। চোখ মুখ খিচে সামান্য করে উঠল রমণী। আদ্রিয়ান তা দেখেও চোখ ফিরিয়ে ফের নিজের কাছে মনোযোগ দিল। কি করছেন তা কি? পাগল হয়ে গেছেন? উত্তর করে না যুবক। সে অটল তার কাজের। মিনিট পাঁচেক পর সাবান নামিয়ে আলতো হাতে মেহেরিনের হাত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিল আদ্রিয়ান। মেহেরিন তখন চোখে ব্যথা নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে যুবকের প্রাণে। আদ্রিয়ানের চোখে মুখে আসলে কি আছে তা বোঝার চেষ্টা বদ্ধ উতালা রমণীর। তবে মানবটি অনুভূতি শূন্য নির্জীন চোখের প্রাণের চেয়ে কিছু পেল না। আবর আবর্জনা বা যে কোনো জীবাণুমুক্ত কিছু টাচ করলে হাত ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হয় তা জানে না। স্টপের আদ্রিয়ান পকেটে হাত টিস্যু বের করে আলতো হাতে মেহেরিনের হাত মুছে দিতে লাগলো। তার এহেন স্পর্শে সামান্য কেঁপে উঠল রমণী। তার চেয়েও বেশি অবাক হলো তার কথায়। মানে আমি তো তেমন কিছুই ছুঁইনি। ঠোঁট বাঁকিয়ে কেমন হাসলো যুবক। চোখে মুখে খানিক গম্ভীর করে নিল পর মুহূর্তে। জবাব দিল না মেহেরিনের কথায়। অন্যদিকে উৎসুক মেহেরিন তাকিয়ে আছে উত্তর পাওয়ার আশায়। মিহু, হয়েছে তোমার? এত সময় লাগছে কেন? ভাবনার মাঝে আচমকায় অভ্রুর গলা চমকে উঠল মেহেরিন। তাড়াহুড়ি করে দেখতে গেল অভ্রুর এদিকে আসছে কিনা। আদ্রিয়ানের সাথে এখানে এখানে এভাবে দেখলে নিশ্চয় আবারও গন্ডগোল পাকাবে। মেহেরিন পালো মহাবিপদে। অন্যদিকে মেহেরিনের উত্তেজিত হতে দেখে ঠায় দাঁড়িয়ে রয় আদ্রিয়ান। চোখে মুখে কোনো আতঙ্ক নেই, নেই কোনো তাড়া, বরং শীতল দৃষ্টি কেবল তাকিয়ে আছে সামনের মানবীটির প্রাণে। সিফার কথা অনুযায়ী ওয়াশরুম থেকে ফিরে মেহেরি নিজের শাড়িতে হাত দিল। কেনাকাটা করার ইচ্ছে না থাকলেও পরতে ইচ্ছে তখন অভ্রুর পছন্দ সেই থার্ড ক্লাস ড্রেসগুলো পরতে রাজি নয় রমণী। তাই অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলো এরই মধ্যে থেকে মাত্র দুটো শাড়ি সিল্কে যাবে, যাতে বাড়ি ফিরে মাকে কোনো কৈফত না দিতে হয়। যেই ভাবনা সেই কাজ। শিপা শাওনের সাথে সাথে মেহেরের নিজেও শাড়ি পছন্দ করতে লেগে গেছে। কিন্তু যাই দেখছে তাই কেমন বিরক্তকর লাগছে। পছন্দসই মিলছে না কিছুটাই। মেহেরিন হাত দিয়ে একটা ওটা নাড়াচাড়া করতে গিয়েও বিষণ্ণ। মানে পিছনে অভ্র ও আদ্রিয়ানের পাশাপাশি পকেটে হাত গুজে শটাং হয়ে দাঁড়িয়ে। তখন অভ্রর ডাকে মেহেরিন তাড়াহুড়ি করে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছিল। আদ্রিয়ানকে তারপরে পরে বের হতে বলে। অভ্রর কপালে বিরক্ত ছাপ সুস্পষ্ট। তাই স্ত্রী কি না এসব সিল্কের শাড়ি বাছা
করেছে। অভ্র মেনে নিতে পারল না। অন্যদিকে গম্ভীর আদ্রিয়ান নিগৃহীত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। অভ্র এক পলক তাকালো তার প্রাণে। অতঃপর ঠোঁট বাঁকিয়ে চোখ ফিরিয়ে নিল যুবক। শিফা, কিছু পছন্দ হয়েছে না? বিরস মুখে বলে উঠল রমণী। শিফা নিজেও কপাল কুঁচকে আওড়ালো। অন্য মনে মরে যাবি, উত্তর করার মতো ফুসরত পেল না মেহেরিন। তখনই অনুভব করলো তার গায়ে কিছু একটা জড়িয়ে যাচ্ছে। পিছনে এসে দাঁড়িয়ে বলিষ্ঠ দেহের এক যুবক। মেহেরিন মাথা তুলে উপরের দিকে চায়। হুট করে দৃষ্টি মিলিত হয় অনাকাঙ্ক্ষিত এক পুরুষের সহিত। মেহেরিনের তনুময় কেমন দুলে ওঠে, সর্বাঙ্গ শিরশির করে ওঠে অজানা অনুভূতিতে। আদ্রিয়ান তার পরনে ঝুঁকে আসে। গায়ে জড়িয়ে দিয়েছিল লাল টুকটুকে একখানা বেনারসি। মেহেরিনের চোখ কেমন স্থির হয়ে যায়। শিফা শাওন হা করে দেখতে থাকা তাদের। মেহেরিন আদ্রিয়ানকে ওভাবে একে অপরের প্রাণে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে আচমকাই আওড়ালো, মাশাল্লাহ, কি সুন্দর লাগছে এদের দেখতে, একদম পারফেক্ট জুটি হাইয়ের। সিফার কথায় তার প্রাণে বাঁকা নজরে তাকালো শাওন। তখনই দোকানদার চট করে শিফার সাথে তালে তাল মিলিয়ে আওড়ালো, একদম ঠিক বলেছেন আপা, দুজনকে মানিয়েছে বেশ। তাদের এহেন কথায় অভ্রর রাগ তখন সপ্তমে চলল। তরতর করে তীব্র আক্রোশে ছড়িয়ে পড়ল তার সারা শরীরে। হাতের মুঠে শক্ত করে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিয়ান মেহেরিনের প্রাণে। আদ্রিয়ান তা লক্ষ্য করে বাঁকা হাসলো। মেহেরিনের শাড়িটা জড়িয়ে দিয়ে শটাং হয়ে দাঁড়িয়ে অত্যন্ত আহ্লাদি গলায় আওড়ালো, বড় ভাই, ভাবি তো কিছু পছন্দ করতে পারলো না, তাই আমি দেবর হয়ে করে দিলাম। ভালো লাগছে না শাড়িটা? হতভম্ব মেহেরিন। ভাবি শব্দটা যেন বাস ফেললো রমণীর মাথায়। ফ্যাল করে চেয়ে রইল মাত্র। অন্যদিকে সিফা হতাশ শ্বাস ফেল। আদ্রিয়ানের মুখে ভারী ভাবি ডাকটা শুনে দোকানদারি নিজেই মাথা নুয়ে নিল। অভ্র তখন শক্ত চরে স্থির দাঁড়িয়ে, চোখে তার অদ্ভুত ক্রোধ। আদ্রিয়ানের সূক্ষ্ম দৃষ্টিতে তাকে পরখ করে ফের আওড়ালো, কিরে, আমার বেছে দেওয়া শাড়িটা পছন্দ হয়নি তোর? কথা বলছিস না যে খুব পছন্দ হয়েছে? দাঁতে দাঁত চেপে কথা কানা বলেই গটগট পায়ে বিল দিতে চলে গেল আভ্র। আদ্রিয়ানকে দেখিয়ে দেখিয়ে বিয়ের শপিং করতে এসেছিল বেচারা, আর এখন শপিং করা তালে নিজে কেমন অপদস্থ হয়ে ফিরল। শপিং শেষ করে সকলে মিলে একটা ফাঁকা রেস্টুরেন্টে গিয়ে বসলো। আদ্রিয়ান চেয়ারে হেলান দিয়ে ফোন তুলে নিল হাতে। মেহেরিন সিফার হাত ধরে গল্প করছে, আর অভ্র সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের প্রাণে। তার ভাবগতি বোঝার চেষ্টা করছে যুবক। তবে রহস্যময় মানবটির গতিবিধি শনাক্ত করা কি এতই সহজ? পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প সুইট হার্ট চলবে।